আসসালামাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট। এবার কমে আসবে মেঘ বৃষ্টির প্রবণতা, বাড়বে তীব্র ভ্যাপসা গরম। এছাড়া আগামী 29শে মে বঙ্গোপসাগরে বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা, যার প্রভাবে 29 তারিখ রাত থেকেই বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে তীব্র ভারী বৃষ্টি ও দফায় দফায় ঝড় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। আজ 22শে মে বৃহস্পতিবার এবং আগামীকাল 23শে মে শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তাপ ও প্রবাহের সতর্কতা রয়েছে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় কোন উপকূল আশ্রয়ে পড়তে পারে সেটাও জানিয়ে দিব। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, সেই সাথে কিন্তু একটি ভ্যাপসা গরমের অনুভূতি হতে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে। এর কারণ হলো আগামী 28শে মে বঙ্গোপসাগরে বুকে তৈরি হতে যাচ্ছে একটি নিম্নচাপ, সেটা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এর ফলেই কিন্তু এই গরম কিন্তু বাড়বে আগামী 48 ঘন্টার মধ্যে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের যে গত কয়েকদিন ধরে যে চলমান যে মেঘ বৃষ্টির প্রবণতা ছিল সেটা কিন্তু আজ থেকে অনেকটা কমে আসতে শুরু করবে। যদিও এখন দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে হাটহাজারী, চট্টগ্রাম, সীতাকোন, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, খানচি এই অঞ্চলগুলোতে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তবে এই বৃষ্টিপাতের প্রবণতা আরও 6 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে, তারপরে এই বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। একই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে, সেই সাথে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে আবারও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, রায়পুর, একই সঙ্গে বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, বরহুদ্দিন, লালমোহন, চরফেশন, খেপুপাড়া, পটুয়াখালী, মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, জয়নগর, কাউখালী, বাগেরহাট, মংলা, টঙ্গিপাড়া, গোপীনাথপুর, খুলনা, মাদারীপুরের বেশ কিছু জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে সকাল থেকেই। এছাড়া দেখা যাচ্ছে যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এই তিনটি বিভাগের আকাশ কিন্তু সকাল থেকে পরিষ্কার রয়েছে, তেমন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলকাতা, কলাঘাট, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, খড়গপুর, বানকুরুলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, শিউরি, কাটোয়া, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, তবে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ভারতের ধানবাদ এবং জামশেদপুরের উপরে কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চালন হচ্ছে, যেগুলো পরবর্তীতে শক্তি ধরে রাখলে আজ সন্ধ্যা বা সন্ধ্যার পরে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে পুরুলিয়া, বানকুরুলিয়া, দুর্গাপুর, শিউরি, কাটোয়া, নালিহাটি, মুর্শিদাবাদ এই অঞ্চলে বেশ কিছু জেলাতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যা 7টা থেকে রাত 11টার মধ্যে এই ঝড় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ বিভাগের 30 সাল, তারপর রয়েছে নেত্রকোনা এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি বা বজ্রবাহী মেঘের সঞ্চালন হচ্ছে, যার ফলে এই মেঘগুলো পরবর্তীতে যদি টিকে থাকে তাহলে জগন্নাথপুর, সিলেট, সাতক, জয়ন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো এখানে দেখা যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরের বেশ করে জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, তবে সেরকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তো আমরা রাত 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, তবে মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, কুতুবদিয়া, খানচি এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের
বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে। এছাড়া ভারতের দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, ধানবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে রাত 8টার দিকে। এরপর আমরা রাত 10টার দিকে চলে আসলাম। রাত 10টার দিকে সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না, অর্থাৎ আবহাওয়া পরিস্থিতি কিন্তু স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। গত কয়েকদিন ধরে যে তীব্র ভারী বৃষ্টিপাতের প্রবণতা ছিল রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টি বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই হ্রাস পেতে শুরু করেছে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র থেকে অতি তীব্র ভ্যাপসা গরম। এতে করে ঘামযুক্ত পরিবেশ হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলের এবং গ্রাম থেকে শহরের বেশ কয়েকটি অঞ্চল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শুক্রবার ভোর 5টার দিকে এখানে দেখা যাচ্ছে যে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, পার্বত্য চট্টগ্রাম বিভাগের বিলাইছড়ি, রাঙ্গামাটি, তার মানিকছড়ি এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলেও শুক্রবার ভোর 5টার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল সবকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে ভোর 5টা থেকে শুক্রবার। আর এই সময় দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশও কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না শুক্রবার ভোর 5টার দিকে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে একটি বজ্রবাহী মেঘের সঞ্চারণ হয়েছে, যেটা ভারতের বিহারের উপরে তৈরি হতে পারে। সেই মেঘগুলো যদি তার শক্তি ধরে রাখে তাহলে পরবর্তীতে রংপুর, রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলাতে বেলা 11টা থেকে দুপুর 1টার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের আক্রান্ত হতে পারে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, জলঢাকা, দেবীগঞ্জ এই অঞ্চলগুলো। সেই সাথে ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েকটি জেলাতে সেই সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের যে জেলাগুলো রয়েছে প্রত্যেকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘলা বা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে শুক্রবার দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই সময় আবারও নতুন করে মেঘের সঞ্চারণ হতে পারে, যেটা ভারতের দক্ষিণবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া, কলাঘাট, তারপর হচ্ছে খড়গপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে শুক্রবার দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শেষতে এখানে দেখা যাচ্ছে যে রাজশাহী, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, মহাদেবপুর, তারপর হচ্ছে গাইবান্ধা এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার বিকেল 5টার দিকে। এবং খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত থাকলেও ভ্যাপসা গরমের তীব্রতা অব্যাহত থাকতে পারে শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে। এরপর আমরা 24 তারিখ চলে আসলাম। 24 তারিখ শনিবার ভোর 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চারণ হতে পারে দেশের উত্তর পূর্ব অঞ্চলগুলোতে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে 24শে মে শনিবার বেশ ভালো পরিমাণে একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত হলেও ভ্যাপসা গরমের তীব্রতা অব্যাহত থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। এরপর আমরা 24 তারিখ রাত 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। তারপর 25 তারিখ দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা 26 তারিখ চলে আসলাম। 26 তারিখও দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং অস্বস্তিকর ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। এরপর 27 তারিখ চলে আসলাম। 27 তারিখ চলে আসার পর দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের বুকে একটি সিস্টেম তৈরি হতে পারে। যদি আপনাদেরকে জিএফএস এর যে পূর্বাভাসটি আসছে সেখান থেকে যদি দেখাতে পারে তাহলে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আগামী 27শে মে মঙ্গলবার বিকেল 4টার দিকে এটি নিম্নচাপে রূপ নেবে। তারপর 28শে মে এটি ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 29শে মে দুপুর বা সকালের মধ্যেই দেখা যাচ্ছে যে এটি বেশ ভালো শক্তি নিয়ে এটি ভারতের বিশাখাপত্তনম এবং দক্ষিণবঙ্গের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। যদিও এখানে গতিপথ দেখা যাচ্ছে যে ঘন্টায় 100 কিলোমিটার, এটি কত কিলোমিটার হবে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে সাধারণত এই ঘূর্ণিঝড়টি সাধারণ ঘূর্ণিঝড় রূপ নেবে আর এটি ভারতের উড়িষ্যা রাজ্য থেকে দক্ষিণবঙ্গের যে কোনো উপকূলে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী। পরবর্তীতে এর কোন উপকূলে আসর পড়বে সেটাও কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে। তো সে বিষয়ে আরও বিস্তারিত আসবে সামনের ভিডিওতে। তো আজকের খবর এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।